এখানে ধনিয়া করেছি, লাউ করেছি। আবাদি জমির পরিমাণ কমছে, পক্ষান্তরে জনসংখ্যা বাড়ছে। এর সাথে রয়েছে বৈরী আবহাওয়া, প্রতিকূল আবহাওয়া, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, সুনামির মতো বৈরী আবহাওয়া। কৃষি জমি কতভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি আমরা দেখছি নাটোরের সদর উপজেলায়। একটি জমির সর্বোত্তম ব্যবহারের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি লাউয়ের মাচা এবং নিচে ধনিয়া পাতার চাষ করেছেন আমাদের একজন কৃষক ভাই। এতে করে একটি জমির সর্বোত্তম ব্যবহার হচ্ছে। একটি জমিতে একই সাথে দুইটা, তিনটা, এমনকি 4টা ফসল পর্যন্ত করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে কিভাবে অল্প জমি থেকে বেশি ফসল পাওয়া যায়। তেমনি একটি জমি আমরা আজকে দেখব। এই জমিতে আমরা দেখছি একই সাথে আমাদের লাউ চাষ হচ্ছে, একই সাথে আমাদের ধনিয়া চাষ হচ্ছে, একই সাথে আমরা দেখেছি আমাদের কৃষক ভাই বেশ কিছু ফুলকপি, বাঁধাকপি এই চারাও লাগিয়েছেন। কৃষি অফিসের স্যারেরা পরামর্শ দিয়েছে। আপনি যে লাউ লাগিয়েছেন এখানে, এই লাউ লাগানোর ফলে এখানে হচ্ছে আপনার কিছু মাছি পোকার আক্রমণ হতে পারে। এখন হচ্ছে আপনার সর্বপ্রথম এখন যে কাজ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু ফেরোমন ফাঁদের ব্যবস্থা করতে হবে। তাছাড়া হচ্ছে ইয়েলো স্টিকি পেপার নামে একটা পেপার পাওয়া যায়, হলুদ হলুদ পেপার, দেখেন না, ওনাতে হচ্ছে এসে বিভিন্ন রকমের পোকা লেগে যায়। কাজে হচ্ছে আপনার হলুদ আঠালো ফাঁদ দিতে হবে, আর অবশ্যই এখানে ফেরোমন ফাঁদ দিতে হবে। যেমন হচ্ছে এই একটা আপনার জমি থেকে পাও, এখানে হচ্ছে কি মাছি পোকা আক্রমণ করেছে, ফলে এই ফলটা ঝরে পড়েছে। তার ইচ্ছা আছে ধনিয়া পাতা তুলে পরবর্তীতে লাল শাক কিংবা অন্য কোনো শাক রোপণ করবেন। এইভাবে আসলে ফসলের নিবিড়তা বাড়ছে। এখানে ধনিয়া করেছি, লাউ করেছি, বেগুনের চারা। এখন লাউ উঠানোর পরে অন্য যে মূলা টোলা করতে পারি, অন্য আবার চারা করব। এই জন্য আপনার অতি দ্রুত হচ্ছে এখানে ফেরোমন ফাঁদের ব্যবস্থা করবেন। আর আপনার যদি হচ্ছে কিছু এখন হচ্ছে এটার একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে আমরা বলি 2G 3G। আপনি হচ্ছে আপনাকে আপনার ভাষায় বলি, আমরা হচ্ছে যখন শাক খাই, শাক খাওয়ার জন্য ডাল ভেঙে দেই না, ডাল ভাঙলে কি হয়, আরো বেশি শাখা প্রশাখা বাড়ে। তো হাত পরাগায়নের ব্যবস্থা করতে হবে, ফলের সংখ্যা বাড়বে, তাহলে আপনি কি বেশি ফল পাবেন। বিষাক্ত সবজি ফল খেয়ে অসুস্থ না হয়, এই জন্য আমরা জৈব বালাইনাশকের কথা বলে আসছি। আমাদের লক্ষ্য হচ্ছে নিরাপদ সবজি, নিরাপদ ফল, নিরাপদ ফসল জনগণের কাছে উপস্থাপন করা, ভোক্তাদের কাছে নিয়ে যাওয়া। আর আমাদের নিরাপদ খাদ্যের জন্য অবশ্যই এখানে কি আপনার ফেরোমন ফাঁদ দিতে হবে। আপনি লাগাবেন, আমরা কয়েকদিন পরে এসে দেখবো আবার। জমির স্বাস্থ্য যাতে নষ্ট না হয়, রাসায়নিক সারের পাশাপাশি আমরা জৈব সার ব্যবহার করার চেষ্টা করছি এবং সুষম মাত্রায় ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। এবং আমাদের কৃষি বিভাগ সর্বক্ষণ তাদের পাশে থেকে সুষম মাত্রায় সার ব্যবহার থেকে শুরু করে বালাই দমন ব্যবস্থাপনার সকল প্রকার সহযোগিতা এবং পরামর্শ করে আসছে। এই জন্য আমরা আধুনিক জাতের ব্যবহার করছি। আমরা ফসলের নিবিড়তা বাড়ানোর চেষ্টা করছি। একই জমিতে যাতে বিভিন্ন ফসল বারবার আসে সেদিকে লক্ষ্য করে আমরা কাজ করে যাচ্ছি।